আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে আলাদা করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে, কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। পবিত্র কোরআন মাজিদের 29টি সূরার শুরুতে এ জাতীয় হরফ আছে। হামিম, ইয়াসিন, তাসিন মিম, আলিফ লাম রা আছে না? যারা কোরআন শরীফ পড়েছেন তারা দেখেছেন। এই জাতীয় হরফগুলাকে বলে হরফে মুকাত্তাআত। এগুলো বিচ্ছিন্ন অক্ষর। এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি চ্যালেঞ্জ। কোরআন যখন নাজিল হলো আরবের মানুষের উপরে, আল্লাহর হাবিব তাদেরকে শোনালেন কোরআন তোমাদের জন্য এসেছে, এখন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তোমরা মনোযোগ দিয়ে চুপ করে শোনো। তারা কোরআন শুনলো, কোরআনের প্রচার শুরু হলো। কোরআনের মাঝে যে হরফ আছে তারা বুঝলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমাদের রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে। এইভাবে তারা বুঝে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ও কম্বলওয়ালা দাঁড়াও, ভয়ে দেখাও মানুষকে জাহান্নামের। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও, বড়ত্ব ঘোষণা করো। মক্কার লোকেরা বলে বেড়ালো এই কথাগুলো তো সহজ কথা, এগুলো আমরাও বুঝি। এ কোরআনের মাঝে বিভিন্ন নবীর আলোচনা আছে, আমরাও তাদের আলোচনা জানি। তারা কোরআন মাজিদকে হালকা ভাবে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এতই যখন বুঝো আলিফ লাম মিম ইয়াসিন হামিম এগুলোর অর্থ কি বলো। এবার মক্কার যে সমস্ত
অমুসলিমরা এই জাতীয় কথা বলে বেড়াতো, তারা এবার মাথা নত করে বলতে বাধ্য হলো আলিফ লাম মিম হামিম ইয়াসিন তাহা, এগুলোর অর্থ আমরা বুঝি না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যারা বেশি জানি জানি বলো, বুঝি বুঝি বলো, তারা এগুলোর অর্থ বের করো। এগুলোর অর্থ বের করা অসম্ভব। এজন্য পৃথিবীর প্রায় সব মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই আলিফ লাম মিম হা মিম ইয়াসিন দিয়ে কি বুঝিয়েছেন তা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। এটা হলো কাফেরদের প্রতি চ্যালেঞ্জ। আর আমরা যারা মুমিন, এই আলিফ লাম মিম হা মিম তাহা ইয়াসিন আলিফ লাম রা, এই হরফগুলো নাজিল করে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেললেন। আমরা যেগুলোর অর্থ জানি সেগুলো আমরা বুঝি, আমরা মানি। আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যেগুলোর অর্থ জানো না সেগুলো মানো কিনা। এই যে আলিফ লাম মিম হা মিম এগুলোর অর্থ আমরা জানি না, আমরা আজ পর্যন্ত কোন মুসলমান বলেছি যেহেতু এগুলো বুঝি না এগুলো আমরা মানি না? বরং আমরা আল্লাহর কাছে আমাদের কেমন ভাবে সঁপে দিয়েছি, আত্মসমর্পণ করেছি। আল্লাহর কালাম আমরা বুঝলেও মানি, না বুঝলেও মানি। والراسخون في العلم يقولون آمنا به, তাই তো কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ বলছেন যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই মানুষেরা আয়াতে মুতাশাবিহাত হুরুফে মুকাত্তাআত যখন সামনে আসে তখন তারা বলে আমরা বুঝি নাই, তবে বিশ্বাস করি আলিফ লাম মিম হা মিম এগুলো নাজিল করেছেন কে? আল্লাহ। আমরা বিশ্বাস করলাম, ছেড়ে দিলাম। আসলে সবকিছু বুঝার ক্ষমতা আমাদের তো নাই। আমাদের ইলমের একটা পরিসীমা আছে, সীমার বাহিরে যখন চলে যায় তখন আমরা আর বুঝি না, জানি না। আমাদের ইলম এত কম, আমরা অনেক সময় চোখে যা দেখি তা ভুল দেখি, কানে যা শুনি তা ভুল শুনি, চিন্তা করে যা জানি তা ভুল জানি। এজন্য আমরা নিজের ইলমের উপর ভরসা করি না, আমরা ভরসা করি কোরআন এবং হাদিসের উপর। এই যে আমি এখন বসে আছি পূর্ব দিকে ফিরে, ঠিক না? কি কনে সব? আমার পিছনে পশ্চিম, সামনে পূর্ব, ডানে দক্ষিণ, বামে উত্তর। আপনারা কিন্তু আমার সাথে একমত না দ্বিমত? তাহলে আমার ইলমের অবস্থা এবার বোঝেন। আমি থাকি ঢাকার ফার্ম গেটে। 2003 সন থেকে ওখানে একটা কামেল মাদ্রাসায় পড়াই। তাহলে এখন 2022 শেষ, মোটামুটি চলে গেল তো প্রায় 18-19 বছর। ফার্ম গেট মরে গেলে এখন উত্তর পশ্চিম চিনি না, পেঁচ লেগে যায়। ওখানে একটা মার্কেট আছে, নাম ফার্ম ভিউ সুপার মার্কেট। ওখানে 3 তলায় মসজিদ আছে। এই 18-19 বছর আমি উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছি ওই মসজিদে। এর মানে কি? আসলে কি উত্তর দিকে ফিরে কেউ নামাজ পড়ে বাংলাদেশে? এর মানে আমি বুঝি না কোনটা উত্তর দক্ষিণ। যেমন এখন আমার মনে হচ্ছে এটা পূর্ব, আপনারা বললেন কি এটা দক্ষিণ। আচ্ছা, এমন প্যাঁচ আপনাদের জীবনে লাগে নাই? ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি উনার প্যাঁচ লাগে না? আপনাদের সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা কি নাম? সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সিলেট থেকে চিটাং গেলে প্যাঁচ লাগে না? কার লাগে না এটা কোন?
যত বড় আলেম হোক, পণ্ডিত হোক, উনার এলাকা থেকে একটু দূরে যাওয়ার পরে উনি পূর্ব পশ্চিমে ঠিক মতো চিনে না। মানুষের এলেম কত কম। এজন্য মানুষ নিজের এলমের উপর নির্ভর করবে না, নির্ভর করবে কোরআন এবং হাদিসের উপরে। এটা ওহী। তাই আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেটা চোখ বন্ধ করে মাথা নত করে মেনে নিতেই হবে। আলিফ লাম মিম আল্লাহ নাজিল করেছে, আমরা বুঝি নাই, না বুঝেও মানতে হবে, কোনো কথা নাই। এজন্য আমাদের ধর্মের নাম কি? চুপ করে থাকলে চলবে না, বলুন তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম শব্দের মূল অর্থ কি? ইয়েস, ইসলাম শব্দের অর্থ কি? আমি কিন্তু এটা জিগাই নাই, জিগাইছি মূল অর্থ কি। নাকি আমি কি জিজ্ঞেছিলাম? মূল অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি, এই কথা ঠিক আছে, কিন্তু মূল অর্থ আত্মসমর্পণ। দুই দল যদি যুদ্ধ করে, যুদ্ধের মাঠে শান্তি থাকে না অশান্তি? আর যখন এক দল সারেন্ডার করে, যুদ্ধ বন্ধ হয়ে যায়, তখন অশান্তি না শান্তি? এই জন্য ইসলাম মানে হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করে সে তখন আর দ্বিমত করে না, যা বলে তাই শোনে। তো আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? এজন্য আল্লাহ যা বলে আমরা তাই শুনি। সুবহানাল্লাহ। ইসলাম মানে নিজেকে সঁপে দেয়া, সারেন্ডার করা, আত্মসমর্পণ করে দেয়া। এখন কোরআন আল্লাহ নাজিল করেছে, আমরা বুঝলেও মানি, না বুঝলেও মানি। আমার বন্ধু, কত কিছু আছে আমাদের বুঝের বাহিরে। দেখলে ভুল দেখি, শুনলে ভুল শুনি, জানলে ভুল জানি। যেমন সূর্য, বলেন তো সূর্য বড় না পৃথিবী বড়? কথা বলেন না, কি বড়? চোখে কি দেখছেন? কোনটা বড়, সূর্য না পৃথিবী? চোখে দেখলেন সিলেট কত বড়, বাংলাদেশ কত বড়, আর সূর্য হইল। অথচ আপনি বললেন যে না সূর্য বড়। প্রশ্ন যদি করি কত বড় পৃথিবীর তুলনায়, উত্তর হবে 13 লক্ষ গুণ বড়। অথচ চোখে আজীবন দেখলেন ফুটবলের সমান। চোখে ভুল দেখছেন, দূরত্বের কারণে আপনার চোখ আপনাকে সঠিকটা দেখাতে পারে নাই। কারণ চোখের দেখারও একটা রেঞ্জ আছে না নাই? সীমা আছে, সীমার বাহিরে গেলে আপনি আর বুঝবেন না। গরুর ওলান, যেটা দিয়ে আমরা টান মারলে দুধ বের হয়, বাজারে গাই গরু কিনতে গেলে আমরা ওলান দেখে কিনি। আমরা মনে করি ওলান বড়, দুধ বেশি। অথচ ওলান কাটলে দুধ পাইবেননি। ওলান ছিদ্র করলে কি বাইর হবো, দুধ না রক্ত? এমন গাই গরু আছে, গাবি আছে, একদিনে 20 লিটার দুধ দেয়, 30 লিটার দুধ দেয়। অথচ পুরা ওলান কেটে ওজন করলে মাংস হবে 10 কেজি, 7 কেজি, 8 কেজি। তো দুধ দিল 20 কেজি, ওলানে গোস্ত আছে 10 কেজি। তো বাকি 10 কেজি দুধ কইছিল? আবার ওলান পুরাটা কেটে যদি আপনি দেখেন, দেখবেন যেটা মাংস, দুধ তো নাই। তো 20 লিটার দুধ ছিলটা কই? তামাম পৃথিবীর সব মানুষকে যদি এক জায়গায় জড়ো করে, যত চিকিৎসা বিজ্ঞানী আছে, স্বাস্থ্য বিজ্ঞানী আছে, প্রাণী বিজ্ঞানী আছে, সবাইকে যদি বলে এই গাই গরু 20 লিটার দুধ আমরা সকালবেলায় দহন করি, তোমরা ছুরি হাতে নিয়ে কেটে কেটে খুঁজা দেখো এর ভিতরে দুধ কয় কেজি আছে, আধা কেজিও পাবে না। এখন দুধ থাকে কই? মানুষের এলেম এত কম যে মানুষ এটা খুঁজাই পাবে না, জানেই না দুধ কই থাকে। এই জন্য অহংকারী হবেন না, বেশি আমি জানি এই ভাব দেখায়েন না কোনোদিন। কারণ আপনি আর আমি তো পূর্ব পশ্চিমে চিনি না, একটু দূরে গেলে পেঁচ লেগে যায়।
যদিও আমরা সামান্য কিছু জেনে অহংকারী হয়ে যাই, ঠিক না? বাবা আমি সে বেশি কে জানে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। ও মানুষেরা শোনো, তোমাদের জন্য তোমাদের এই গবাদি পশুর মাঝে আছে নিদর্শন, শিক্ষণীয় আমি আল্লাহর নিদর্শন আছে। আমি তোমাদেরকে গাই গরু থেকে, উটনি থেকে, ছাগি থেকে দুধ পান করাই। তবে দুধ আমি কোথায় রাখি শোনো, মিম্মা ফি বুতুনিহি, তাদের পেটের ভিতরে, ওলানের ভিতরে নয়। ওলান হলো দুধ নামার জায়গা। এই যে আপনি সুইচে টিপ দিয়েছেন, বাতি জ্বলছে, বিদ্যুৎ কি বাতির ভিতরে নাকি তারের ভিতরে? ইয়েস, জ্বলছে বাতির ভিতরে, কিন্তু বাতির ভিতরে বিদ্যুৎ থাকে না, তারের ভিতরে বিদ্যুৎ। ওলানে থাকে না দুধ, দুধ থাকে মিম্মা ফি বুতুনিহি, প্রাণীর পেটের ভিতরে। এখন যেই গাইর পেট বড় এটা দুধ বেশি, তো পেটের ভিতরে কই থাকে? এবার আল্লাহ বলতেছে মিন বাইনি ফারসিন ওয়া দামিনি লাবানান খালিসা, আমি ওই গাভীর গোবরের ভিতরে দুধ রেখেছি। ফারসুন মানে গোবর। তো আগামী কুরবানির ঈদে গাই গরু জবাই করলে গোবর ফালাইয়েন না, টিপ্পা টিপ্পা দুধ সংগ্রহ করেন, চাপ মারলে দুধ বাইরেও। আপনার দেখার ক্ষমতা তো নাই, আপনি তো ভুল দেখেন। আমি আর আপনি গোবরের ভিতরে চাপ মারলে দেখবো পানি পানি বের হয়। আল্লাহ কয় না, গোবরের ভিতরে আমি দুধ রেখেছি। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এখানে অক্সিজেন আছে, দেখছেন কে? কে হাত তোলা দেন। আরে সব কিছু দেখার ক্ষমতা আপনার চোখের নাই, কিন্তু আমরা সবাই নিশ্চিতভাবে বিশ্বাস করি এখানে অক্সিজেন আছে। অক্সিজেন না থাকলে আমরা একজনও বাঁচতে পারতাম না। এই যে আপনার বাড়ির পাশে গাছ আছে, ঘরের পাশে গাছ আছে, আজকের বিজ্ঞানীরা বলতেছে গাছ প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, গাছের পাশে দাঁড়াইলে আপনি দেখবেন ওই যে অক্সিজেন বাইরে হইতেছে, ঠিক না? আরে দেখার ক্ষমতা আপনার নাই, আমার নাই। গোবরের ভিতরে দুধ আল্লাহ আমি রেখেছি, তারপরে বলেন ওয়া দামিন, এই দুধ আমি রেখেছি ওই গাই গরুর রক্তের ভিতরে। সুবহানাল্লাহ। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, আমি গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদের বিশুদ্ধ দুধ বের করে পান করাইয়া থাকি। আল্লাহ তাআলা আলিফ লাম মিমের মতো শব্দ নাজিল করে আমাদেরকে পরীক্ষা করতে চান, দেখি তোমরা আমি আমার কথা না বুঝে মানো কিনা। কিছু পণ্ডিত আছে আমাদের দেশে যারা আল্লাহর কথা মানা দূরের কথা, আল্লাহরই মানে না। কয় আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ, আছে না? ওদেরকে আমরা বলি এথেইস্ট, নাস্তিক। ওরা কয় চোখ দিয়ে যা দেখি না তা মানি না, সিন ইজ নাথিং। আর আমরা যারা মুমিন, ওয়া ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত না দেখে আল্লাহরে বিশ্বাস করা লাগে, গায়েবে বিশ্বাস রাখে। জান্নাত জাহান্নাম আছে, কোনো সন্দেহ আছে? কথা বলেন না, বলেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, কোনদিন দেখেছেন? ফেরেশতা আছে, এখন এখানে আছে, আমাদের সাথে আছে, দেখা হয়েছে কোনদিন? বয়স তো 50 পার হয়েছে, ফেরেশতা দেখছেন কয়দিন? মুরব্বীর একটু কোন দেখেন নাই। এই জন্য আল্লাহ মুমিনদেরকে কিছু পরীক্ষায় ফেলে দিছে, দেখি অঙ্কের হিসাব মিলাইয়া বিশ্বাস করে নাকি আমার কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে। শরীয়তের কিছু মাসালা আছে এমন
যেগুলো আমাদের বুঝে আসে না কিন্তু আমরা মানি। আল্লাহর বিধানগুলো এভাবে মানবেন সব সময়। আপনি জিজ্ঞাসা করবেন না আপনার বিবেককে, বিবেক তুই বুঝলি নি? বিবেক যদি কয় হ্যাঁ বুঝে ধরছে তারপরে মানবেন। বিবেক যদি বলে বুঝে ধরে নাই তাহলে মানবেন না। আপনার পক্ষে মুমিন হওয়া সম্ভবই না। আল্লাহ এবং তার রাসূল বলেছে, কোরআনে আছে হ্যাঁ, হাদিসে আছে হ্যাঁ, তাহলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। আল্লাহ বলছে সুদ হারাম। সুদ খাওয়া জায়েজ না হারাম? এটা আওয়াজ করে করে কথা বলিয়েন, লোক কিন্তু কম, ইনশাআল্লাহ বাড়বে। কিছুক্ষণ পরে দেখবেন মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। তো কম মানুষের সামনে এমনি কথা বলতে মজা নাই। এরপর আপনারা হইছে কিছু কইলে মজা লাগে। বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম? সুদ দেয়া হালাল না হারাম? দেওয়া হারাম, খাওয়াও হারাম। আমাদের দেশে সুদ আছে না নাই? আল্লাহ বলছে এটা খেও না, এটা দিও না, এটা হারাম। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা কয় সুদ যদি বন্ধ করে দেই আমরা হুজুরদের কথা শুন না, আল্লাহ হারাম কইছে, হুজুররাও কয় হারাম। ঠিক আছে, সুদ দেশে বন্ধ, তাহলে বিশ্ব ব্যাংক থেকে লোন আনবেন কেমনে? বিশ্ব ব্যাংক তো সুদ না দিলে লোন দেন। আমার বন্ধু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখন এডিবি লোন দেবে না, জাইকা লোন দেবে না, আইএমএফ লোন দেবে না, বিশ্ব ব্যাংক লোন দেবে না। আর লোন যদি আপনারে না দেয় তাহলে আপনি বিদ্যুতের খাত কিভাবে উন্নত করবেন? এই যে আপনাদের বন্যার কারণে সিলেট অঞ্চলে শত শত মাইল রাস্তা নষ্ট হয়ে গেছে, এই রাস্তা বানাবেন কি দিয়া? বিভিন্ন জায়গায় নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া লাগবে। এক একটার বাজেট ৩,০০০ কোটি, ৫,০০০ কোটি, ২০,০০০ কোটি, ৫০,০০০ কোটি। দেশে তো এত সম্পদ নাই। এখন আপনি বিশ্ব ব্যাংক থেকে লোন না আনলে, আইএমএফ থেকে না আনলে, এডিবি থেকে, আইডিবি থেকে, জাইকা থেকে চলবে কেমনে? এগুলা শুই না আমরা এবার নাক চুলকান, চুলকায়া কই চুলকায়া, এটা তো ঠিক। হুজুরদের কথা শুই না যদি সুদ বন্ধ কইরা দেয়, সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, তা দেশটা চলবো কেমনে? এই যুক্তি শুই না মনে হয় সুদ খাওয়া মোটামুটি জায়েজ। আচ্ছা, খাওয়া জায়েজ নাই, দেয়া কিছু জায়েজ। এখন আল্লাহর কথা শুনবেন না বুদ্ধিজীবীদের যুক্তি শুনবেন? এটার নাম ইসলাম। যারা আমাদের অর্থনীতিবিদ আছে, বুদ্ধিজীবী আছে, তারা যত যুক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলুক, তাদের কথা যুক্তি থাকলো আমরা নেব না। আল্লাহর কথা না বুঝলে আল্লাহরটা নিতে হবে, এটার নাম ইসলাম। এর মানে আত্মসমর্পণ করে দাও। আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, তাহলে তুমি নিরাপদ হবে, তুমি দোজখে আর যাইবা না। এখন আপনারা এটা মনে করবেন না তাদের কথার বিপরীতে আমাদের যুক্তি নাই, যুক্তি আছে। তবে আজকের মাহফিলে হাইথটের কথা বলবো না, যুক্তি আমাদেরও আছে। একটু সামান্য না বললে আবার হয় না। আচ্ছা, আপনারা বলুন তো, রিজিক জমিনের উপরে বেশি, সম্পদ জমিনের উপরে বেশি না জমিনের তলায় বেশি? বলেন তো, বলেন তো, বুঝি না আমি। নিচে বেশি? মাশাআল্লাহ, শব্দে বুদ্ধিমান মানুষ। সম্পদ জমিনের উপরে বেশি নয়, জমিনের নিচে বেশি। স্বর্ণ কই? রূপা, গ্যাস, বিদ্যুৎ, কেরোসিন, সব কিছু সম্পদের ৯০% বেশি জমিনের নিচে থাকে। এবার একটু আওয়াজ করে বলুন তো, স্বর্ণ কি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপরে মানুষ বানাইছে? রূপা, এই বিদ্যুৎ, আপনার গ্যাস, কেরোসিন, দস্তা, তামা, জমিনের নিচে এগুলা বানাইছে কে? আরে ভাই বলেন, কে বানাইছে? আচ্ছা, আমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি, বাংলাদেশের জমিনের তলায় স্বর্ণের খনি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
সৌদি আরবে দিছে কে? তো আমরা দিবে কে? এখন আমরা পাই নাই কেন? প্রশ্ন হলো কেন পাই নাই? আর আপনি দেখবেন জমিনের সম্পদের তলায় যা আছে প্রায় 60% আরব বিশ্বে স্বর্ণ, রৌপ্য, কেরোসিন। বাংলাদেশে পানির যত দাম, সৌদি আরবে কেরোসিনের দাম আরো কম। আমার ভাইয়েরা, তারা পাইল, আমরা কেন পেলাম না? এই প্রশ্ন আমি বুদ্ধিজীবীদের কাছে রাখলাম। উত্তর শুধু একটা, সে উত্তরটা আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, যদি এই জনপদের মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনতো ভালো করে, এবং তারা সবাই মুত্তাকি হয়ে যেত। দুইটা কথা, ঈমান আনতো, যথাযথ নিয়মে মুমিন হতো, তারপরে তারা মুত্তাকি হতো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি তাদের জন্য আকাশ এবং জমিনের রিজিকের সব দরজা আমি খুলে দিতাম। এখন যারা আমরা সুদের উপর নির্ভর করে দেশ চালাই, তারা মুত্তাকি, তারা মুত্তাকি। তো তোমরা রে আল্লাহ জমিনের তলার সম্পদ দিব কেন? তোমরা তো মুত্তাকি হও নাই। আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, সৌদি আরবে ভণ্ড পীরের মাজার আছে কয়টা? বাংলাদেশে আসেনি। তো তোমরা কিসের মুত্তাকি? মাজারের তো অভাব নাই, লোক তো অধিকাংশ শিরিক করতেছে। যারা শিরিক করে তাদের ঈমান থাকে। তো তোমরা তো প্রথম সত্যই ফেল। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এলাকার লোক ঈমানদার হতো। কুয়েতে যাবেন মাজার নাই, দুবাই যাবেন মাজার নাই, সিরিয়া যাবেন মাজার নাই, ইয়ামানে যাবেন মাজার নাই, বাহরাইনে যাবেন মাজার নাই। আরব বিশ্বে আলহামদুলিল্লাহ শিরিক নাই বললেই চলে। ঠিক না? ঠিক না? শিরিক নাই। এখন আপনি আল্লাহর বরকত পাওয়ার জন্য প্রথম সত্য ছিল আপনি শিরক থেকে মুক্ত হবেন, কুফর থেকে মুক্ত হবেন, আপনি নিফাক থেকে মুক্ত হবেন। আর শিরক, কুফর, নিফাক ছাড়লে আপনি হবেন মুমিন। মুমিন হওয়ার জন্য তিনটা জিনিস ছাড়া লাগবে। যে ব্যক্তি কুফর করে সে কাফের না মুমিন? তাহলে বোঝা গেল কাফের মুমিন নয়। যে ব্যক্তি শিরক করে সে মুমিন না মুশরিক? তাহলে মুশরিক মুমিন নয়। যে ব্যক্তির অন্তরে নেফাক আছে সে মুনাফিক না মুমিন? তাহলে বোঝা গেল সে মুমিন নয়। তাহলে মুমিন তো সে যে কাফের হবে না, মুশরিক হবে না, মুনাফিক হবে না। এই তিনটা কাজ আপনি যদি না করেন তাহলে আপনি প্রথম শর্ত পূর্ণ করে আপনি মুমিন হলেন। আলহামদুলিল্লাহ আরব বিশ্বের মাঝে কুফর খুব কম, শিরিক খুব কম, নিফাক খুব কম, বরং তারা অনেকে ঈমানদার। দ্বিতীয় হলো তারা হারাম কম করে। মুত্তাকি হও, মুত্তাকি। ওদের দেশে সৌদি আরবে সিনেমা হল আছে অল্প কয়টা, এগুলো আগে ছিল না, খুলছে কয়দিন আগে। এর আগে কোনো সিনেমা হলই ছিল না। পুরা সৌদি আরবে আমার জানা মতো একটা মদের বারও নেই। কথা বোঝেন? মদের বার ওপেন একটাও নেই। এই যে সৌদি আরবে কি 5 স্টার হোটেল নাই? কথা বলেন, বলেন। আরে 5 স্টার হোটেল তো কাবা শরীফের সাথে আছে। এই যে বিশাল ক্লক টাওয়ার, ওই যে ঘড়িওয়ালা একটা বিশাল বিল্ডিং, 5 স্টার হোটেল সব। 5 স্টার 7 স্টার হোটেল অভাব নাই। কিন্তু বাংলাদেশে 5 স্টার হোটেল আছে শেরাটন, আমাদের আছে রেডিসন, আমাদের আছে সোনারগাঁ। ওই প্রত্যেকটার মাঝে মদের দোকান আছে। আমাদের শাহজালাল বিমানবন্দরের ভিতরে মদের দোকান আছে, বিশাল মদের দোকান। এই পুরা মাঠের চেয়ে আরো বড়। ও বন্ধু, যারা মদের ব্যবসা করে, মদ খায়, মানুষকে মদ খাইতে মদ বেচে, তারা মুত্তাকি। যারা প্রতি বছর 2টা 5টা সুদী ব্যাংক জন্ম দেয়, তারা মুত্তাকি।
তো তোমাদের জমিনের তলে আল্লাহ স্বর্ণের খনি কেন দেবে? এজন্য আমেরিকাও স্বর্ণের খনি নাই, ফ্রান্সেও নাই, রাশিয়াও নাই, জার্মানিতেও নাই। আছে যত সামান্য সামান্য তেলের খনি, স্বর্ণের খনি এক দুইটা আছে যত সামান্য, কিন্তু আরব বিশ্বে বেশি, কারণ তাদের দেশে মুত্তাকিও বেশি। তা আমরা যদি মোমেন হই, রিজিকের জন্য আমরা বিশ্ব ব্যাংকের উপরে, IMF এর উপর ভরসা করব না, রাজ্জাকের উপরে। তাই সুদ বাদ দাও, মদের দোকান বাদ দাও, তোমরা হারাম চিন্তা বাদ দাও, সবাই ইমানদার মুত্তাকি হয়ে যাও। আল্লাহর ওয়াদা তোমার বাংলাদেশেও বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে গ্যাসের খনি আছে না নাই? আচ্ছা, আরো যদি 20টা 30টা 50টা গ্যাসের খনি আমরা পেয়ে যাইতাম, তাহলে আমাদের দেশে গ্যাসের যত প্রয়োজন আমরা সবটা নিজেরা প্রয়োজন সেরে আরো অনেক গ্যাস বাহিরে বিক্রি করতে পারতাম। আমরা যদি 2-3টা কেরোসিনের খনি পেয়ে যাই বড় বড়, তাহলে আমাদের তেলের সব চাহিদা যোগান হয়ে যাবে। আমরা ভারতের কাছে, মায়ানমারের কাছে, আমরা অন্য অন্য দেশের কাছে কেরোসিন বিক্রি করতাম। এর সাথে 2টা স্বর্ণের খনি পাইয়া গেলে আমরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ভাত খাইতাম, ঠিক? স্বর্ণ বেচতাম আর খাইতাম। সুদ খাওয়া লাগতো না, ঘুষ খাওয়া লাগতো না, হারাম খাওয়া লাগতো না। এখন এগুলো যদি জমিনের তল থেকে আপনাকে পেতে হয়, 2টি শর্ত পূর্ণ করতে হবে, ঈমান এবং তাকওয়া লাগবে। ও বন্ধু, যারা মুমিন হয়, মুসলিম হয়, তারা না বুঝো আল্লাহরে মানে, বুঝলেও মানে, আল্লাহ যা কয় তাই মানে। ও বুদ্ধিজীবীদের কথা মানে না। এখন বুদ্ধিজীবীরা আমাদেরকে গজব করে দিছে, শেষ করছে। আমাদের দুনিয়ার উন্নতিও নাই, আখেরাত তো নাই। আমাদের যে চরিত্র, আমাদের যে ঈমান, আমাদের যে আমল, মরার পরে ফেরেশতা ফুলের মালা লইয়া খাড়াই রইছে না লাডি লইয়া? কি মনে হয়? যেই চরিত্র, যেই আমল আমাদের, এই আমলে ফুলের মালা পাওয়ার সম্ভাবনা খুব কম। ফেরেশতা বেত নিয়ে খাড়া রইছে। তো দুনিয়াও রিক্সা চালাইয়া খাইলা, দুনিয়াও ঠেলা গাড়ি চালাইয়া খাইলা, দুনিয়াও কাম গাছ কইরা হুঁশ নাই, দেহের গাম পানি কইরা খাইলা, আবার মরার পরে ফেরেশতার পিডনিও খাইলা। তুই বালা থাকলা কই? দুনিয়াও নাই, আখেরাতও নাই। ওই বুদ্ধিজীবীরা আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে দেয় না, তারা ব্রিটিশ আইন দিয়া দেশ চালায়, ঠিক কিনা? তো এটা কি ইমানদারের কাজ? ওই পচা বুদ্ধিজীবীগুলো যদি আজকে তাদের কথা আমরা না শুই না, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতাম, তাহলে এখন ঘরে ঘরে স্কুলে বড় বড় আলেম তৈরি হতো, স্কুলে কোরআন ঢুকে যেত, হাই স্কুলে ঢুকে যেত, কলেজে ঢুকে যেত, প্রতি ক্লাসে কোরআন পড়াতো। আপনারা ডাক্তার হতেন, ইঞ্জিনিয়ার হতেন, আপনার সন্তান সিলেবাসে কোরআন আছে, তাই সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ঢুকে যেত, জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে যেত। আমরা তাদের পালে হাওয়া লাগাচ্ছি। বুদ্ধিজীবীরা কইছে যে আইন বাংলাদেশে ব্রিটিশরা দিয়া গেছে এটা চলুক। তাই যখনই যারা ক্ষমতা আইছে ওই আইন কেউ পাল্টায় না। জাতীয় পার্টি ক্ষমতা আইসা ব্রিটিশ আইন পাল্টাইছে, বিএনপি আইসা পাল্টাইছে, আওয়ামী লীগ আইসা পাল্টাইছে। ওরা 50 বছর ধরে দেশ চালায়, ব্রিটিশদের আইন তারা মানে। এই জন্যই তো দুনিয়া শান্তি নেই, আখেরাতেও নাই। আমরা আরাম পাই না, আখেরাতেও পাবো না। ওরে ভাই, যদি কোরআন আসতো, চুরি বন্ধ হতো, ডাকাতি বন্ধ হতো, ঘরের দরজা খুলে ঘুমাইতা, টেনশন থাকতো না। যদি এই দেশে চুরিটা শুধু বন্ধ করা যায়, টপ টু বটম, বটম থেকে টপ, গরিবও চুরি করবে না, ধনীও চুরি করবে না। গরিব চুরি করে ঘরের চাল, গরিব চুরি করে গাছের নারকেল, গরিব চুরি করে মসজিদে জুতা, গরিব চুরি করে হাঁস গরু, গরু চুরি করে ছাগল, গরিব চুরি করে আপনার বাড়ির জিনিস, আর বড় লোক চুরি করে রাষ্ট্রের সম্পদ। বাংলাদেশ থেকে চুরি করে কানাডায় তারা বাড়ি বানাচ্ছে, ঠিক না? মালয়েশিয়া বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করছে। যদি এই চুরিটা বন্ধ করতেন, গরিবের চুরি বন্ধ হয়ে যাবে। কেমনে হবে? গরিবের চুরি বন্ধ হবে যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়। ধনীর চুরি বন্ধ হবে যদি কোরআনের আইন চালু হয়। সুবহানাল্লাহ পড়েন।
কোরআনের আইন চুরি চালু হলে চুরি করলে হাত কেটে দেবে। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, ধনীরা পেটের অভাবে চুরি করে নাকি বড় লোক হওয়ার জন্য চুরি করে? ধনীদের চুরি অভাবে না স্বভাবে? মাশাআল্লাহ বুঝেন দেখি, ধনীদের চুরিটা অভাবে না, তাদেরটা হয় স্বভাবে। আর স্বভাবে চুরি করলে হাত কাটো, অভাবের চুরিতে হাত কাটা যাবে না। সব চুরির জন্য হাত কাটার বিধান আল্লাহ দেয় নাই, এজন্য চুরি করলে হাত কাটবে না। কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো দেখে ইসলামী আদালত হাত কাটার রায় দেবে। আমার বন্ধু, আপনি আপনার সম্পদ বাড়ির বাহিরে রেখে দিয়েছেন, ওখান থেকে চুরি হয়েছে, এখন চোরকে ধরে ইসলামী আদালত অন্য শাস্তি দেবে, হাত কাটার কথা বলবে না। কারণ ইসলামী আদালত বলবে, ও মালিক, তুমি তোমার সম্পদ সংরক্ষণ করো নাই, তাই চুরি হয়েছে। এই জন্য শুধু চোর একা দায়ী না, তুমিও দায়ী। এই মালটাকে তুমি যদি হেফাজত করতা, তাহলে এত সহজে চুরি হতো না। তুমি হেফাজত করলা না কেন? এজন্য তোমার আইনটা ওই স্বাভাবিক আইন হবে না, ভিন্ন। যে চুরি করেছে তাকে বলবে, আমি বাড়ি কই? তখন বলল, বাড়ি আমার জনতা। চুরি করছো কেন? এবার সে বলবে, স্যার, আমার 3টা সন্তান রাতের বেলায় খাইতে পায় না, আমি খানা জোগাড় করতে পারি নাই, গরিব মানুষ, রিক্সা চালাইয়া চলি, কিন্তু রিক্সাও ভালো চালাইতে পারি নাই। এখন সন্তান না খাইয়া আছে, চিৎকার দিচ্ছে ক্ষুধা, তাই আর সহ্য করতে পারি নাই। পাশের বাড়িতে যাইয়া পাইছি, ছাগল লইয়া গেছি গা, বেচ্ছা চাল কিনছি, ডাল কিনছি। ইসলামী আদালত বলবে, অভাবে পরে চুরি করছে, তার হাত কাটিও না। হাত কাটার বিধান আল্লাহ তখন দিছে যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। যাকাত আগে চালু করো। ও ধনী, তোমার সম্পদের 2.5% তুমি বছরে একবার গরিবের কাছে দাও, তাহলে গরিবের পেটের ক্ষুধাটা কমবে, ঠিক না? ও বেটা অভাবের তাড়নায় চুরি করবে না। এই জন্য সরকার, তুমি হাত কাটার আইন চালু করবা, ওই সরকার তোমারে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তুমি আগে যাকাত ব্যবস্থাও কায়েম করবা। হাদিসে আছে, তো খাদু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে রাষ্ট্র নেবে, আবার গরিবের মাঝে রাষ্ট্র বন্টন করবে। এলাকায় দারিদ্রতাকে দূর করবা যাকাত দিয়া, তাহলে মানুষগুলো পেটের অভাবে আর চুরি করবে না। এখন আপনারা যারা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, মাসে 15,000, 20,000, 30,000, 50,000 টাকা কামাই করেন, আপনার পরিবারে কোনো অভাব নাই, আপনারা একটু বলুন তো, রাস্তায় কারো ছাগল দেখলে আপনি চুরি করবেন? আপনি বলবেন যে এই নিশি কাম আমি কেমনে করি? তাহলে যারা মসজিদের জুতা চুরি করে, ছাগল চুরি করে, ম্যান হোলের ডাকনা চুরি করে, মানুষের নারকেল চুরি করে, ডাব চুরি করে, গরু চুরি করে, ওই লোকগুলো অধিকাংশকে দেখবেন তারা অধিকাংশ অভাবী, অধিকাংশ অভাবী। অভাবের কারণে চুরি করতে করতে পরে স্বভাব নষ্ট হয়ে যায়। মানুষের বাংলায় প্রবাদ বলে, অভাবে স্বভাব নষ্ট। এখন যারা গরিব, এই কোরআন যদি রাষ্ট্রে কায়েম হতো, কোরআন তখন যাকাত ভিত্তিক সিস্টেম চালু করত, অর্থ ব্যবস্থা প্রবর্তন করত, গরিবরা কেউ আর গরিব থাকতো না, তারা সবাই স্বাবলম্বী হতো। তখন ঘরের দরজা খুলে ঘুমাবেন, কেউ আর ঘরে কাপড় চোপড় চুরি করতে ঢুকতো না। আপনার ছাগল আপনার ঘরের পাশে বাঁধা রাখবেন, কেউ ছাগল আর চুরি করবে না। এবার যারা ধনী তারা চুরি করতেছে সবাই স্বভাবে, অভাবে নয়। তারা কানাডায় বাড়ি বানাবে, তারা বেগমপাড়া বানাবে, লন্ডনে বানাবে, তারা মালয়েশিয়ায় বানাবে। তাই কলমের খোঁচায় দেশের 1000 কোটি টাকা তারা লোপাট করে। এই যে বিশাল রাস্তা, বাজেট হয়েছে 10 কোটি, কাম করে 5 কোটি, বাকি 5 কোটি দিয়া দেয়, কিছু দেয় অফিসার, কিছু খায় নিজে, ঠিক না? তাই রাস্তা হওয়ার পরের বছর চামড়া নাই। আবার রাস্তা পাকা করার পরে হাঁটার সময় পায়ের স্যান্ডেলের সাথে চামড়া উঠে যায়। দেখা যায় ব্রিজ বানাইছে, বানানোর কথা ছিল রড দেবে, রড না দিয়া দিছে বাঁশ। হয় না এগুলা? রাস্তা বানাচ্ছে বাঁশ দিছে, ব্রিজ বানাইছে বাঁশ দিছে। কোন দেশে আছি আমরা?
এবার আপনারা একটু বলুন তো, সুচিন্তিত মতামত দেন, এই জাতীয় চোরগুলোকে যদি হাত কেটে দেয়া হতো তাহলে আগামী 20 বছর 30 বছর ডরে কেউ আর দেশের টাকা চুরি করতো না। এইভাবে আমরা দুনিয়ায় শান্তি পেতাম, আরামে থাকতাম। আর আল্লাহর কোরআন মানার কারণে আখেরাতে আমাদেরকে ফেরেশতা ফুলের মালা দিয়ে বরণ করত। ইসলাম মানলে দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি মিলে। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মতো নিছক কোনো ধর্ম নয়। হিন্দুদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা, খ্রিস্টানদের ধর্ম হলো 52 সপ্তাহে 52 বার তাদের চার্চে যাওয়া, সপ্তাহে একদিন চার্চে গির্জায় যাবে, ধর্মের কাম শেষ। আর যারা ধর্ম মানে কিন্তু ধার্মিক নয়, যেমন আমাদের ইসলাম ধর্ম মানে নামাজ কালাম পড়ে না, এটা কি ধার্মিক? তো খ্রিস্টানদের মাঝে এমন আছে, খ্রিস্টান ধর্ম মানে কিন্তু গির্জায় জীবনও যায় না। তো যারা ধার্মিক নয় তাদের কথা বাদ দিলাম, আমি ধার্মিকদের কথা বলছি। হিন্দুদের মাঝে সবাই কি মন্দিরে যায় নাকি? সবাই গীতা পড়ে, বেদ পড়ে না। খ্রিস্টানদের মাঝে সবাই বাইবেল পড়ে না, ও বেটা ধার্মিক নয়। মুসলমানদের মাঝে সবাই কোরআন পড়ে, ওরা ধার্মিক নয়। ওরা ধর্ম মানে কিন্তু কোরআন পড়ে না, ধার্মিক লোক না। ধর্ম মানে কিন্তু নামাজ পড়ে না, ধার্মিক না। তো হিন্দুদের মাঝে ধার্মিক কারা? যারা 12 মাসে 13 পূজা করে। খ্রিস্টানদের মাঝে ধার্মিক কারা? যারা 52 সপ্তাহে 52 বার গির্জায় যায়। ইহুদিদের ধর্ম উপাসনালয়ের নাম হলো সিনেগাগ। ইহুদিদের মাঝে যারা ধার্মিক তারা প্রতি সপ্তাহে একবার সিনেগাগে যায়, তারাও 52 বার বছরে যায়। এটা হলো তাদের ধর্ম। এখন বাংলাদেশে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হলো ধার্মিক। এবার সুদ খাকার ঘোষ খাক, অসুবিধা নাই, ঠিক না? আছে। তাহলে 12 মাসে 13 পূজা করলে হিন্দু ধর্মে ধার্মিক হওয়া যায়। 52 বার গির্জায় গেলে খ্রিস্টান ধর্মে ধার্মিক হওয়া যায়। 52 বার সিনেগাগে গেলে ইহুদি ধর্মে ধার্মিক হওয়া যায়। 52 বার যদি আপনি যান, এই বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়ের নাম হলো কি? পেগোডা। কিতাবের নাম ত্রিপিটক। ওখানে কি অং মং চং পড়বে, তুমি ধার্মিক মানুষ। কিন্তু আমাদের ধর্মে শুধু 5 বার মসজিদে গেলে ধার্মিক না, তাকে সুদ থেকে বাঁচা লাগবে, গোশ থেকে বাঁচা লাগবে, পর্দা করা লাগবে, রোজাও রাখা লাগবে, হজও করা লাগবে, জিকির আজকারও করা লাগবে, ঠিক না? তাহলে আমাদের ধর্ম কি ওদের মতো? আমাদের ধর্ম পুরা জীবনে ঘুমাতে গেল ধর্ম, টয়লেটে ঢোকার সময়ও ধর্মের আইন আছে না নাই? এজন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমে কাফা। কয়েকটা মানবা, তুমি ধার্মিক হবা না, ইসলামে পুরা ঢোকো। আল্লাহ যা বলবে সব মানা লাগবে, এটার নাম ইসলাম। আত্মসমর্পণ করো। আত্মশব্দের অর্থ হলো নিজ। এই আমার দিকে ফ্যানটা দিও, ওইদিকে লাগে না, বরাবর করে দাও ভাই। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। তা আপনি যখন আপনাকে সঁপে দিবেন কারো কাছে, এখন আপনি আর আপনার নয়, আপনি পরের হয়ে যাবেন। এই জন্য মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নিজের বলতে আর কিচ্ছু থাকে না, সব কার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বুঝলেন? বুঝ, ইসলামের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। ও প্রিয় ভাই আমার, আমরা 100% ইসলাম মেনে চলবো, এটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে যায়, কষ্টকর। আমার মেয়ে পর্দা করে, আমার বউ পর্দা করে, আমার মা পর্দা করে, বোন পর্দা করে, আমিও আলহামদুলিল্লাহ করি। কিন্তু রাস্তায় যদি বের হই, অনেক সময় কি বেপর্দা মেয়ে চোখে পড়ে যায় না? তখন সব সময় সাথে সাথে চোখ ফিরানো যায় নাকি? মাঝে মাঝে খেয়ানত হয়ে যায়।
100% ইসলাম মানা সহজ নয়। এই যে একটু ভুল হয়ে গেল, এবার আমার কনসেপ্ট হবে এমন, এই ভুলের জন্য আমি আল্লাহর কাছে তাওবা করব। আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমি পারি না, আমারে মাফ করে দিও। তখন আল্লাহ ওই ভুলটাও আপনার মাফ করে দেয়, আপনাকে 100% পারফেক্ট বানাইয়া আপনাকে মৃত্যু দেবে। আর আপনি যদি মনে করেন 80% তো মানছি, 20% পারি নাই, তো কি হয়েছে? আপনার ঈমান শেষ, আপনি আত্মসমর্পণকারী নয়। আত্মসমর্পণ মানে হলো আপনি আল্লাহ যা বলে তা মানবেন। আমি আর একটু ক্লিয়ার করার জন্য বলছি, শুনুন। পাকিস্তানিরা বাংলাদেশে যখন যুদ্ধ করেছে 9 মাসের মতো, 8 মাস 10-20 দিন স্বাধীনতার যুদ্ধ হলো, আমাদের কাছে পাকিস্তানের সৈন্যরা আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণের নিয়ম হলো হাতের অস্ত্র ফেলে দিতে হবে, মাটিতে ফেলে দিয়ে এবার বলবেন হ্যান্ডস আপ। প্রতিপক্ষ আপনাকে বলবে হাত তোলো, তা আপনি 2 হাত তুলতে বাধ্য। এর মানে আপনি বুঝাইয়া দেবেন আমার হাতে কোনো পিস্তল এলএমজি, এর মানে আমি তোমার সাথে আর যুদ্ধ করব না। এবার আপনাকে হ্যান্ডস আপ বলবে, আপনি হাত তুলে দাঁড়ায় থাকবেন। ওরা আপনার কাছে আস্তে আস্তে করে আগাবে, কিন্তু ওদের কাছে এলএমজি যা আছে, এসএমজি, এলএমজি, পিস্তল, রাইফেল সব আছে। আপনার বুক বরাবর ধরবে, ধরে তার আস্তে আস্তে আসবে। আসার পরে এবার আপনাকে বলবো হাত নামাও। এবার আপনি হাত নামাতে বাধ্য। এবার পিছন দিয়া রশি দিয়া বানবো, বাইন্দা আপনার কবো সামনে চলো। এবার আপনি তেরামি করবেন না, সামনে যাবেন। তেরামি করলে গুলি খাইবেন না। এবার আপনারা বললো পানিতে নামো, হইয়া যাও, শুইবেন, দাঁড়াইয়া থাকো, দাঁড়াবেন, ক্যাম্পে চলো, যাবেন। আপনার যখন হ্যান্ডস আপ হয়ে গেছে, পরবর্তীতে হ্যান্ডকাপ পড়ে গেছে, তারপর আপনি আত্মসমর্পণ প্রমাণ করবেন, যা বলবে তা শুনবেন। উল্টা পাল্টা করলে সাথে সাথে গুলি চলবে, কারণ আপনার হাতে পিস্তল নাই, তার হাতে আছে না নাই? তো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তিনি যা বলবে তা শুনবেন, না হয় তার হাতে গজব আযাব আছে না নাই? শুনবেন না, আযাব দেবে। লূত আলাইহিস সালামের পুরা জাতিরে আল্লাহ মাটি সহ উল্টাইয়া দিয়েছে। কওমে আদকে ধ্বংস করেছে, কওমে হুদকে ধ্বংস করেছে, কওমে তুব্বাকে ধ্বংস করেছে, কওমে সালেহকে ধ্বংস করেছে, কওমে লূতকে ধ্বংস করেছে। আমাদের কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা যদি এদিকে যান, ঘুরতে যাবেন, ময়নামতি একটা জায়গা আছে, এর পিছনে দেখবেন গেলে ওইটাকে বলে কোটবাড়ি। কত বিশাল বড় বড় বিল্ডিং মাটির তলায় বসে আছে, দেখলে অবাক হয়ে যাবেন। কত বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় বিল্ডিং যেটা আছে, আপনার যমুনা ফিউচার পার্ক, এখন অনেক বড়, আপনারা গেলে দেখবেন। বসুন্ধরা শপিং মল, এটাও বড়। আমার কাছে মনে হয়েছে আমাদের সংসদ ভবনের খালি জায়গা সহ যতটা হবে, ভবনের বাহিরে অনেক জায়গা আছে, কিন্তু সংসদ ভবনে হয়তো যমুনা ফিউচার পার্ক খালি জায়গা সহ এত বড় হতে পারে। কিন্তু কুমিল্লা কোটবাড়ি গেলে দেখবেন যে বিল্ডিং মাটির নিচে আছে, এর চেয়ে আরো বড়। এত বিশাল বড় বড় বিল্ডিং মাটির তলায় আছে। হতে পারে সেটা 10 তলা ছিল, 7 তলা ছিল, 20 তলা ছিল। আল্লাহ মাটির নিচে ধাসাইয়া দিচ্ছে, কিন্তু মাটির উপরে রেখে দিছে 1 তলা 2 তলা। যে আল্লাহ পুরাটা মাটির নিচে নিতে পারছে, বাকি 1 তলা পারতো না, ওটা রেখে দিছে কি লেগা? ইয়েস, ফেরাউন আল্লাহ পানিতে ডুবাইছে। পানিতে ডুবাইলো, ফেরাউন একা ছিল না, সাথে সৈন্য ছিল। সবাই পৌঁছে গেল, গলে গেল। ফেরাউন রে বাঁচাইয়া রাখছে কে? কেন রাখছে? নিদর্শন। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও ফেরাউন, আমি তোরে পানিতে ডুবাইলাম, চুবাইয়া মারলাম, কিন্তু তোকে পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না, তোকে রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই পরবর্তী জাতির জন্য নিদর্শন হবি, তারা তোকে দেখে শিক্ষা নেবে যে আল্লাহ ফেরাউনরে ডুবাইছে, আমি ফেরাউনের মতো যদি ফাজলামি করি, আমারে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা যেন মানুষ বোঝে, এটার নাম নিদর্শন।
ওই কোটবাড়িতে বিশাল বড় বড় বিল্ডিং মাটির নিচে আল্লাহ নিচে একতলা দোতলা উপরে রাইখা বুঝাইছে বেশি ফাইজলামি করিও না। তোমাদের যমুনা ফিউচার পার্ক, তোমাদের বসুন্ধরা শপিং মল, তোমাদের বড় বড় রাজপ্রাসাদ আমি আল্লাহ চাইলে ওগুলার মতো ডুবাইতে এক সেকেন্ডও। আত্মসমর্পণ মানে আল্লাহ যা বলে তা মেনে নাও। আমরা আবার সেটাই মেনে নিলাম, আলিফ লাম মিম। এটা আমরা বুঝি না আল্লাহ কি বলেছেন, কিন্তু আমরা মেনে নিয়েছি। এই আয়াত নাজিল করেছেন কে? কোনো দ্বিমত নাই তো? আচ্ছা, এবার আসেন পরের অংশে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবার আল্লাহ বলেন এটা হলো সেই কিতাব যেটার মাঝে কোনো সন্দেহ নেই। এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এই শব্দটা কিন্তু দারুণ সিগনিফিকেন্স যুক্ত, খুবই রহস্যাবৃত শব্দ, খুবই একবারে শক্তিশালী শব্দ, অনেক বিষয়ের মাঝে আছে। এটা হচ্ছে কোরআনের একবারে শুরু। একবারে শুরুতে আল্লাহ কথা বলছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে যত বই আছে, যত বই, যত লেখক লিখেছে, তার মাঝে আপনারা দেখবেন অধিকাংশ বইয়ের শুরুতে ভূমিকা। ওই ভূমিকাতে লেখক লেখে আমি লিখেছি, চেষ্টা করেছি শুদ্ধ করতে, নির্ভুল করতে, এরপরও ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি কারো চোখে কোনো ভুল ধরা পড়ে আমারে জানাইলে আমি কৃতজ্ঞ থাকব। এ হলো লেখকদের ভূমিকার কথা। আর আল্লাহ শুরুতে কয় আমারটা ভুল দূরের কথা, কোনো ভুলের সম্ভাবনাও না। এটাই প্রমাণ করে এটা মানুষের লেখা কিতাব না। এমন এক কিতাব আমাদের কাছে আছে, তার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন, ভুলই নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। আলহামদুলিল্লাহ আমি নিজেও 6টা বই লিখছি। শিরকের উপরে লিখেছি, কুফরির উপর লিখেছি, সলাতের উপর লিখেছি, মিরাজের উপর লিখেছি, পরিবারের উপর লিখেছি। এরকম 6টা বই লিখছি, সবগুলো ডকুমেন্টারি আলহামদুলিল্লাহ দলিল দিয়ে দিয়ে পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে লিখেছি। যতই কষ্ট করেছি, কোনোটা লিখতে 6 বছরও লাগছে, কোনোটা 1 বছর লাগছে, কোনোটা 2-3 বছর লাগছে। কিন্তু ভূমিকা যখন লিখি তখনও আমি জেনে বুঝে লিখেছি এই বইতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমার এলেম কম, যদি কারো চোখে ধরা পড়া আমারে জানায়েন, আমি অবশ্যই এটা পরবর্তীতে সংশোধন করব। এটা মানুষ লিখতে বাধ্য, কারণ সে যতই জানে তার চেয়ে বেশি জানার লোকও আছে না নাই? ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তুমি যত বড় পণ্ডিত হও, তুমি জেনে রাখো পণ্ডিতের উপরও পণ্ডিত আছে। তাই আমি সালাত নিয়ে লিখেছি, মেরাজ নিয়ে লিখেছি। এখন এই মেরাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে, শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে, বেদাত নিয়ে লিখেছি আমি আলাদা বই। এই বেদাতের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে এমন আলেমও বাংলাদেশে আছে। তাই আমি কেমনে বলি আমারটা ভুল নাই, এ সাহস পাই কই? এটা পৃথিবীর সব লেখক এটা লিখে, কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ কয় এতে ভুলের কোনো সম্ভাবনাও নেই। মানে সেলফ কনফিডেন্ট, কত হাই, কি পর্যায়ে কনফিডেন্ট যে আমার এই কিতাব আমি নাজিল করছি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মানে তুমি একটু কনফিউজ হবে সেটাও না।